সো হ্যালো গাইস, আমি আবারও নিয়ে চলে এসেছি ভুতুড়ে বটগাছের পার্ট 5। পার্ট 4-এ লাস্ট শুনেছিলাম যে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। এবার যেহেতু ভোর হয়ে গেছে, গাড়িটা তারপরে 5টা বাজার সাথে সাথে গাড়িটা স্টার্ট নিয়েছে। এবার তারা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বৃদ্ধ লোককে দেখতে পায়। ওই ছেলেমেয়েগুলো বৃদ্ধ লোকটি তারা ওই বৃদ্ধ লোকটিকে বলল যে যে মশাই, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ লোকটি বলল, ওই আমি একটু সামনের দোকানে যাচ্ছি, মামুনি আমায় কিছু জিনিস কিনতে দিয়েছে, সেই আর কি। ছেলেমেয়েগুলো বলল, সামনে যে একটা পোড়া ইটের একটা বাড়ি আছে, তার পাশে একটা বট গাছ আছে, 60 বছরের পুরনো, বাড়িটা নাকি 50 বছরের পুরনো, কেউ থাকে না। আচ্ছা, ওখানে কি হয়েছিল ঠিক আমাকে কি একটু বলে বোঝাবে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু জানেন ওই বাড়ির ব্যাপারে, সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম। যদি জানেন একটু খুলে বলবেন বিস্তারিতভাবে। তখন হঠাৎ বৃদ্ধ লোকটি বলে উঠল, হ্যাঁ বাবু, আমি জানি এই ব্যাপারে কিছু, কিন্তু সব কিছু তো আর বলতে পারবো না, তোমাদেরকে বিশ্বাস করে বলবো। তোমরা কাউকে কিছু বলো না যেন, ঠিক আছে? 50-60 বছর আগে, তারও আগে, এটা একটা রাজবাড়ির মতো জায়গা ছিল। রাজা রানীরা এরা এখানে থাকতো। তার একটি ছোট মেয়ে ছিল 10 বছরের। সেই ছোট মেয়েটি ঘুরতে যেতে খুব পছন্দ করত, মাছ ধরতে, খেলা করতে, প্রকৃতিতে যেন তাকে খুব ভাল লাগতো, তার যেন প্রিয় ছিল জায়গাটা। পশু পাখিদের সে খুবই ভালোবাসত। একদিন হঠাৎ মেয়েটি পুকুরে মাছ ধরতে গেছিল তার বাবার সঙ্গে। হঠাৎ পুকুরের মধ্যে, যেহেতু মেয়েটি ছোট, পুকুরের মধ্যে থাকা একটা বড় মাছ মেয়েটিকে, মানে মাছটা ধরছিল ছিপটা নিয়ে, এত জোর টেনেছে, মানে এতটাই স্পিডে টেনেছে, মেয়েটি টাল না সামলাতে পেরে পুকুরে পড়ে গেছিলো, যার কারণে সে সেখানেই মারা গেছিলো। এবং তার যে বডিটা ছিল সেটাকে পাশে থাকা বট গাছের নিচে দাফন করা হয়েছিল। সো গাইস, এতটাই থাক, পরে পার্ট 6-এ গোটা গল্পটা সম্পূর্ণ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনারা কমেন্টে নিশ্চয়ই পার্ট 6 বলে জানাবেন। ধন্যবাদ।